বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি হিসেবে আছেন ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র, দক্ষিণের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা এবং চেয়ারপারসনের উপদেষ্টা, আমাদের জিয়া প্রজন্ম দলের অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা। আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব মীর শরবত আলী চৌধুরী এবং সহ প্রচার সম্পাদক হিসাবে আছেন আমাদের কৃষিবিদ শামীমুর রহমান সাবিতা। আরও উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদলের AKM মোজাম্মেল হক। আরও উপস্থিত আছেন আমাদের ঢাকা কলেজের নেতৃবৃন্দ, জগন্নাথ কলেজের নেতৃবৃন্দ, জিয়া প্রজন্ম দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমার জিয়া প্রজন্ম দলের নেতৃবৃন্দ, ঢাকার বাইরে থেকে আগত নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে যেই জন্য অবস্থান কর্মসূচি নিয়েছি সেটি হলো আমাদের চেয়ারপারসন সহ যে আমাদের রাজবন্দী আছেন তাদের মুক্তির দাবিতে। আমরা সবসময় কাঁটাতারের মধ্যে বন্দী আছি। আমরা কেন ইন্ডিয়াকে বয়কট করব? আমরা কথিত আছে যে বাংলাদেশ এবং ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে আমাদের মধ্যে কেন কাঁটাতার? কেন ফেলানির লাশ কাঁটাতারে ঝুলতে হয়? কেন প্রতিদিন বর্ডারে আমার ভাইদের মৃত্যুবরণ করতে হয়? কেন আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে ঘাত প্রতিকার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি? কেন আমাদের এখানে দ্রব্যমূল্য উদ্যোগী? সব কিছুর একটাই কারণ, এই ইন্ডিয়া। তাই আমরা ইন্ডিয়াকে বয়কট করবো, সার্বক্ষণিকভাবে বয়কট করবো। যে ইন্ডিয়াকে কারণে তিস্তা পানি চুক্তি এবং ফেনী পানি চুক্তির কারণে আপনার মতো মেধাবী ছেলে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছিল। তাই আমরা এই ইন্ডিয়াকে সবসময় বয়কটের পক্ষে আমরা আন্দোলন জোরদার করব। এবং শুধু লন্ডনেও ইন্ডিয়ান হাই কমিশনকে ঘেরাও করা হয়েছে একটি তাদের উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশে যে ধরনের ষড়যন্ত্র প্রচলিত আছে যে একমাত্র ইন্ডিয়ার হস্তক্ষেপ করা হয়েছে। তাই আমরা সর্বোচ্চ ইন্ডিয়াকে বয়কট করবো। আমরা একটা কথাই সবসময় বলতে চাই যে যেভাবে দ্রব্যমূল্য উদ্যোগী হচ্ছে, যেভাবে আমাদের দেশের যে পরিমাণে আমাদের উন্নতি হচ্ছে, যে কারিগরি যে উন্নতি হচ্ছে, তার ফলশ্রুতি একটা দুটো উদাহরণ থেকে আমি বলতে চাই যে মাদারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে 200 টাকার হাতুড়ি সেটি বাজেট করা হয়েছে 2 লক্ষ টাকা। আর পাইপ কাটার একটা মেশিন যেটা 1,45,000 টাকা, সেটা বাজেট করা হয়েছে প্রায় 93 লক্ষ টাকা। আর বালিশ কাণ্ডের বিষয়ে তো আপনারা সবাই জানেন। এভাবে দিনের পর দিন আমাদের দেশে যে উন্নয়ন করা হচ্ছে, উন্নয়ন নামে যে স্বৈরাচারিতা, এটা আমার টাকা, আপনাদের টাকা, আমাদের সাধারণ জনসাধারণের টাকা। যেভাবে দিন বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে, তেল গ্যাস সব কিছু ট্যাক্স বাড়ানো হচ্ছে, এগুলো আমাদের উপরে ধাবিত হচ্ছে। আমাদের সাধারণ মানুষ কোনোভাবে দেশের ভালো ফল আশা করতে পারছে না। যেভাবে কর্ণফুলী ট্রানজিট, যেভাবে মেট্রো রেল, উড়াল সেতু যা কিছু হয়েছে, এগুলো সব উচ্চবিত্তদের জন্য, আমাদের নিম্নবিত্তদের জন্য না। আমরা আরো একটা খুব স্পষ্টভাবে দেখতে পাই, গত 7 মার্চ এবং 11ই মার্চ যেদিন আমাদের ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, সবাই আনন্দঘন অনুষ্ঠান নিয়ে যারা প্রত্যেকে যখন ব্যস্ত, তখনই দেখা যাচ্ছে ইসরায়েলি একটা বিমান এসেছে। কেন এই বিমানটা এসেছে? যেখানে আমাদের পাসপোর্টে লেখা আছে ইসরায়েলি ভ্রমণ নিষিদ্ধ, স্পষ্টভাবে সারাটা জীবন আমরা দেখে আসছি, কিন্তু আজকাল ইসরায়েলি বিমান বাংলাদেশে আসে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, আমাদের দেশে কি আনা হচ্ছে, এটা স্পষ্ট জবাব এই সরকারকে দিতে হবে। সারা দেশে যেভাবে ভুল অনাচার, মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে এই বিএনপি এবং জনসাধারণকে, এবং যেভাবে শিক্ষা ব্যবস্থাকে লুণ্ঠন করা হচ্ছে প্রতিকারের মাধ্যমে, যেভাবে ভোট রাজনীতিকে কলঙ্কিত করা হচ্ছে, ভোটে যেখানে দেখা যাচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা যেভাবে মারা যাচ্ছে, সেখানে ভোটের রাজনীতিকে স্থগিতাখন করা হয়েছে। কেন? হাইকোর্টের আদেশে এটিকে আবার নতুন করে চালু করা হবে। মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের হাইকোর্টের আদেশে হয়নি, বা 52 সালের ভাষা আন্দোলন তো হাইকোর্টের নির্দেশে হয়নি, তাহলে কেন এই ছাত্র রাজনীতি আবার নতুন করে ভোটে চালু করা হবে? আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা একটা কথাই জানতে চাই, সারা দেশ আজকে কাঁটাতারের বেড়াই আবদ্ধ আছি। তাই সর্বস্তরে সাধারণ মানুষ এবং আমাদের বিএনপির চেয়ারপারসন, 3 জায়গার প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের ম্যানশন ম্যান্ডেলা, তার মুক্তি দাবি, এবং আমাদের এখানে ঝাড়ুল কবির খোকন ভাই আছেন, মীর নওয়াজ আলী নওয়াজ ভাই এবং হাবিবুর রহমান ভাই, শফিক
নওয়াজ আলী মীর শরাফত আলী শফি ভাই, তাদের মুক্তির দাবি কামনা করছি। এবং হাবিবুর রহমান হাবিব ভাইয়ের ভিতরে ছিলেন, উনি গত সপ্তাহে বেরিয়েছেন, আমরা তীব্র নিন্দা জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য আমরা শুনবো এবং দিক নির্দেশামূলক কথাগুলো আমরা জানবো। আমি সর্বশেষে একটা কথাই জানতে চাই, আমরা জিয়া প্রজন্ম দল আমরা প্রতি সপ্তাহে প্রোগ্রাম করছি। আমরা চাই আমাদের সারা বাংলাদেশে যে বিএনপি যত কর্মসূচি পালিত হচ্ছে তাদের কাজ মিলিয়ে এই জিয়া প্রজন্ম দল সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে আছে। আমাদের খুলনা থেকে এসেছে আমাদের শাহিনুর রহমান এবং আছে নাসিরুদ্দিন, আমি তাদেরকেও স্বাগত জানাই, তারা ঢাকার বাইরে থেকে আসছে। আমাদের আরেকজন জিয়া প্রজন্ম দলের মেম্বার, সে হলো সৌদি আরব থেকে আসছে মিজু আহমেদ পাদু, সে সিলেটের অধিবাসী, সকালে ফ্লাইটে আসছে। এবং ময়মনসিং থেকে আমার কিছু নেতা কর্মী আসছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। সর্বশেষে আমি নারায়ণগঞ্জ থেকে আসছে অত্যন্ত পুরো বাংলাদেশে আমাদের কমিটি আছে, প্রত্যেকে আমাদের এখানে অংশগ্রহণ করেছে, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি একটা কথাই বলতে চাই, সারা বাংলাদেশে তাদের কাজ মিলিয়ে বিএনপি মূলধারার যত আন্দোলন সংগ্রাম হয়েছে জিয়া প্রজন্ম দল তার সাথে তাদের কাজ মিলিয়ে আন্দোলন সংগ্রামে আছে। আমি চাইবো এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা প্রত্যেকে আমাদের জিয়া প্রজন্মের প্রতি একটি সদয় হবেন, কারণ খুলনাতে ইতিমধ্যে জিয়া প্রজন্ম দলের একটি বক্তব্য রায়াত নিয়ে যে তাণ্ডব ঘটেছে তার তীব্র নিন্দা জানাই আমি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়া প্রজন্ম দল জিন্দাবাদ, এবং খালেদা জিয়া জিন্দাবাদ, এবং তারেক রহমান উদ্দেশ্যে আমাদের বাংলাদেশে ফিরে আসবেন এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।